আমরা জাল ঠিক করতেছি, জাল করতেছি। হ্যাঁ, কখন আপনার সাগরে বের হবেন? আমরা সন্ধ্যায় বাইর হবো। অসাধারণ সুন্দর কক্সবাজার মেরিন ড্রাইভ। যতই সামনে এগিয়ে যাবেন ততই মুগ্ধতা ছড়ায় সড়কটি। বাংলাদেশের অন্যতম সুন্দর সড়ক এটি। সড়কটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ। বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের অন্যতম ট্যুর স্পট সাম্পান বিচের অসাধারণ সৌন্দর্য নিয়ে সাজিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আমি যখন শাহপুর দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম তখন যাওয়ার পথে এইখানে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। আমার পূর্বের ভিডিওতে সাম্পান বিচের কিছু ঝলক দেখিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওতে থাকছে এই বিচের পুরো অভিজ্ঞতা। আর এই সাম্পান বিচে কীভাবে আসবেন তা আমার শাহপুরের দ্বীপ ও মেরিন ড্রাইভ ভ্রমণের ভিডিওতে বিস্তারিত পাবেন। ডেসক্রিপশনে এই দুটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম। আর আমার ট্যুরটি স্পন্সর করেছেন ট্যুর প্যাক। কক্সবাজার মেরিন ড্রাইভ সহ যাবতীয় জনপ্রিয় স্পটের বিশ্বস্ততার সাথে ট্যুর প্যাকেজ পরিচালনা করে। তাদের বিস্তারিত বিবরণ এবং যোগাযোগ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে থাকছে। বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম আজকের আমাদের ভ্রমণ ডেস্টিনেশন সাম্পান বিচ স্পটে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সাম্পান সি বিচের ছায়া শীতল ঝাউবনে। কক্সবাজার থেকে সাম্পান বিচের দূরত্ব ৪৮ কিলোমিটার। খুবই শান্ত নিরিবিলি একটি সি বিচ। বন্ধুরা, এই বিচটির আরেকটি নাম হচ্ছে শামলাপুর সি বিচ। আপনারা যারা নিরিবিলি সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান তবে আপনারা এখানে চলে আসতে পারেন। এখানে আপনারা আসলে দেখতে পাবেন সাগরের বালিয়াড়িতে সাজানো সারি সারি সাম্পান নৌকা, যেগুলো টেকনাফের ঐতিহ্যকে ধারণ করে আছে যুগের পর যুগ। এখানে আসলে আপনারা দেখবেন সাগর পাড়ের জেলেদের ব্যস্ততা, জাল টোনা, সাগরে নামার প্রস্তুতি, সাম্পান নৌকা মেরামতের টুনটান শব্দ আপনাদেরকে বিমোহিত করবে। সাম্পান বিচের আলাদা বৈশিষ্ট্য হলো শান্ত, কোলাহলমুক্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বন্ধুরা, মেরিন ড্রাইভের পাশ দিয়ে আমরা ঢুকে পড়ছি সাম্পান বিচের দিকে। প্রবেশপথে চোখে পড়বে সারি সারি ঝাউবন, যেগুলো পুরো জায়গাটাকে আরও শান্ত, আরও প্রাকৃতিক পরিবেশ দিয়েছে। এখানে গাছের সাথে ঝুলানো আছে অনেকগুলো হ্যামক। আপনারা চাইলে এখানে কিছু সময় বিশ্রাম নিতে পারেন। এখানে ছোট ছোট কিছু টং দোকান দেখা যাচ্ছে। কচি ডাব কিংবা হালকা নাস্তা সেরে নিতে পারেন। এখন আমরা কালিয়াড়ি পেরিয়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। কিছু পর্যটক দেখা যাচ্ছে, তবে ভিড় একদমই নেই। সব কিছুই নিরিবিলি আর শান্ত। সামনে যেটা চোখে পড়ছে সেটা সত্যিই দারুণ একটা দৃশ্য। পতাকা সম্বলিত নানান রঙের অসংখ্য সাম্পান সাজানো আছে বালিয়াড়িতে। এই সাম্পানগুলোই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। আর এখান থেকে সাম্পান বিচ নামটার অর্থটা যেন পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন একদম বিচের কাছাকাছি চলে এসেছি। সাম্পানের ফাঁক দিয়ে দূরে সমুদ্র দেখা যাচ্ছে,
দৃশ্যটা সত্যিই অন্যরকম। চারপাশে ভেসে আসছে টুনটান শব্দ। জেলেরা তাদের সাম্পান মেরামত করছেন, কেউ কাঠ ঠিক করছেন, কেউ রং দিচ্ছেন। এখানে এসে বোঝা যায় এই বীজটা শুধু ঘোরার জায়গা না, এটা অনেক মানুষের জীবিকার অংশ। জেলেরা ব্যস্ত তাদের কাজে, কেউ জাল গুছাচ্ছেন, কেউ সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই রঙিন সাম্পানগুলো কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগে। প্রতিটি সাম্পানের আলাদা ডিজাইন, পতাকা আর রঙে যেন একটা নিজস্ব পরিচয় বহন করছে। জেলেদের জাল বিছানোর দৃশ্যটা মনে হচ্ছে যেন সাগরের জলের ঢেউয়ের সাদা ফেনা। বন্ধুরা, এই বীজটা অন্য বিচের মতো সাজানো না। এখানে নেই বড় বড় রিসোর্ট, নেই ভিড়। এই জায়গার সৌন্দর্যটাই আলাদা, এটা একদম আনটাচ। আপনি যতই হাঁটবেন ততই মনে হবে আপনি যেন একটা অন্য জগতে চলে এসেছেন। যারা নিরিবিলি পছন্দ করেন, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, আর যারা একটু নিজের মতো করে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এই বিচে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, যদিও বা এখন পর্যটকের পদচারণা বৃদ্ধি পাওয়ায় কাঁকড়ার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কাছে সাম্পান বীচটা অন্যরকম লেগেছে, কারণ এখানে শান্ত বীচ আর নীল সমুদ্র। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। এখানে প্রকৃতি যেন সেজেছে নিজস্ব রূপে। বন্ধুরা, আমি সাম্পান বীচের সৌন্দর্য উপভোগ করছি। হাতের ডান পাশে পূর্ব দিকে প্রচুর ঝাউ বাগান দেখা যাচ্ছে। আসলে এই ঝাউ বাগানগুলো কক্সবাজার নাজিরাট থেকে শুরু হয়ে প্রায় 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্তে সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। সাম্পান বিচে মুষ্টিমেয় কিছু পর্যটক দেখা যাচ্ছে, যারা একটু কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে চান, তারা এই বীজটা পছন্দ করে। ওই দাদা, ছবি তুলেন, ছবি তুলেন। কেমন আছেন? ভালো আছি। কি করছেন আপনারা? আমরা জাল ঠিক করতেছি, জাল মাছ করতেছি। ধরবেন? হ্যাঁ, কখন আপনার সাগরে বের হবেন? আমরা সন্ধ্যায় বাইরে হবো। দেখি না। এখানে কি মাছ পাওয়া যায়? এখানে ইলিশ মাছ, ওই গুজ্জা মাছ। ইলিশ মাছ পাওয়া যায়? জি জি। ইলিশ মাছ তো নাকি অনেক গভীরে যেতে হয় এরকম। গভীরে তো এখন যাইতে পারতেছি না, ওইখানে ট্রলারে ডিস্টার্ব করতেছে। কাছাকাছি পাওয়া যায়? হ্যাঁ, কাছাকাছি পাওয়া যায় এখন। শামলাপুর সাম্পান সি বিচে জেলেদের কর্মব্যস্ততা। 2 চাকাওয়ালা কিছু টলি দেখা যাচ্ছে, যে টলির মাধ্যমে সাম্পানগুলো সাগরে নামানো হয়। বন্ধুরা, সুন্দর একটি সময় কাটালাম। আমরা এখন ঝাউ বাগানের দিকে চলে যাচ্ছি। এখানে ঝাউ বাগানের ভিতর পিকনিকের আয়োজন চলছে। একটা পার্টি এসেছে পিকনিক করার জন্য। কোলাহলমুক্ত ও প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার একটি আদর্শ জায়গা হতে পারে সাম্পান বিচ। আপনার ট্যুর কিংবা পিকনিকের পরিকল্পনায় সাম্পান বিচকে হাতে রাখতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যাও বাড়ছে। এখানে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে। হ্যামকে চড়ে আনন্দ করছে এক পর্যটক। ছেলের স্মৃতি ফ্রেম বন্দি করছে মা। সত্যি অসাধারণ মুহূর্ত। দোলনায় চড়ার দৃশ্য দেখে আমি ফিরে যাচ্ছি আমার শৈশব কিশোরের সেই দোলনায় চড়ার স্মৃতিতে। আপনি যদি
কক্সবাজারে এসে একটু ভিন্ন কিছু খুঁজে থাকেন, ভিড়ের বাইরে একটা শান্ত জায়গা, তাহলে সাম্পান বিচে চলে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর জায়গা ঘুরে দেখতে সাবস্ক্রাইব করুন। একসাথে চলি, একসাথে দেখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।